أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن المسلمين والمسلمات والمؤمنين والمؤمنات والقانتين والقانتات والصادقين والصادقات والصابرين والصابرات والخاشعين والخاشعات والمتصدقين والمتصدقات والصائمين والصائمات والحافظين فروجهم والحافظات والذاكرين الله كثيرا والذاكرات أعد الله لهم مغفرة وأجرا عظيما জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ পাক বলছেন, নিশ্চয়ই মুসলিম পুরুষ মুসলিম নারী, মুমিন পুরুষ মুমিন নারী, অনুগত পুরুষ অনুগত নারী, সত্যবাদী পুরুষ সত্যবাদী নারী, ধৈর্যশীল পুরুষ ধৈর্যশীল নারী, বিনয়ী পুরুষ বিনয়ী নারী, দানশীল পুরুষ দানশীল নারী, রোজা পালনকারী পুরুষ রোজা পালনকারী নারী, লজ্জাস্থানের হেফাজতকারী পুরুষ লজ্জাস্থানের হেফাজতকারী নারী, আল্লাহ পাকের অধিক জিকিরকারী পুরুষ এবং অধিক জিকিরকারী নারী। এই 10টি বৈশিষ্ট্য যে সমস্ত নারী পুরুষের মধ্যে থাকবে, আল্লাহ পাকের ওয়াদা হচ্ছে তাদের জন্য রয়েছে ক্ষমা এবং তাদের জন্য রয়েছে জান্নাত। বলেন সুবহানাল্লাহ। কয়টা পুরস্কার? 2টা পুরস্কার। কয়টা পুরস্কার? গুণ কয়টা? পুরস্কার কয়টা? প্রথম পুরস্কার হলো আল্লাহ পাক তাদেরকে গুনাহ থেকে পবিত্র করে দেবেন। দ্বিতীয় পুরস্কার হলো আল্লাহ পাক তাদেরকে দেবেন আজরুন আজিম, সবচেয়ে বড় ধরনের পুরস্কার, মহাপুরস্কার, জান্নাতুল ফেরদাউস। বলেন সুবহানাল্লাহ। তাহলে গুণ অর্জন করতে হবে কয়টা? পুরস্কার আমরা বাড়ি নিয়ে যাব কয়টা? পুরস্কার চান কে কে? হাত তোলেন। লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। আল্লাহ পাক কবুল করুক, বলুন আমিন। সম্মানিত বন্ধুগণ, এই আয়াত নাজিলের পিছনে একটা প্রেক্ষাপট রয়েছে। সেই প্রেক্ষাপটটি হলো আল্লাহ রসুলের প্রিয়তমা স্ত্রী উম্মুল মুমিনিন হযরত উম্মে সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহা রসুলকে প্রশ্ন করলেন, মা লানা লা নুযকারু ফিল কুরআন কামা ইউযকারুর রিজাল। হে রসুল, আল্লাহ তাআলা কোরআনে কারীমের মধ্যে শুধুমাত্র পুরুষদের কথাই উল্লেখ করেন, নারীদের কথা তো উল্লেখ করেন না। তার কারণ কি? প্রশ্ন করেছেন কে? রসুলের প্রিয়তমা স্ত্রী উম্মে সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহা। কার কাছে? রসুলের কাছে। উম্মে সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহার প্রশ্নের জবাবে আল্লাহ রাব্বুল আলামিন নারী এবং পুরুষের কথা একত্রিত করে সূরা আহজাবের 35 নম্বর আয়াতে কারিমা নাজিল করে দিলেন, ইন্নাল মুসলিমিনা ওয়াল মুসলিমাতি ওয়াল মুমিনিনা ওয়াল মুমিনাত ইলা আখিরিল আয়া। হযরত উম্মে সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহা রাসূলের প্রিয়তমা স্ত্রীর প্রশ্নের জবাবে আল্লাহ তাআলা এই আয়াত নাজিল করেছেন। সুবহানাল্লাহ পড়বেন না? এবার আসেন 10টা গুণ কি কি। 1 নাম্বার গুণ, জান্নাতি নারী পুরুষ হবে মুসলিম। বলেন কি হবে? মুসলিম। বলেন মুসলিমিন মুসলিমাত। আরো জোরে, মুসলিমিন মুসলিমাত। জান্নাতি নারী পুরুষ হবে মুসলিম। কি হবে? আমরা কি মুসলিম? জি, নামে মুসলিম, প্রকৃত মুসলিম অধিকাংশ লোকেই হইতে পারি নাই। কথা বলেন, আমরা কি মুসলিম? নামে মুসলিম, প্রকৃত মুসলিম এখনো হইতে পারি নাই। মুসলিম কাকে বলে?
মুসলিম শব্দের একটি অর্থ হলো পূর্ণাঙ্গ আনুগত্য প্রদর্শনকারী। বলে মুসলিম শব্দের অর্থ কি? পূর্ণাঙ্গ আনুগত্য প্রদর্শনকারী। আনুগত্য হবে কার? আল্লাহ। আরো জোরে, আনুগত্য হবে কার? আনুগত্য হবে রসুলের। ঠিক কিনা বলেন? আনুগত্য হবে আল্লাহর, আনুগত্য হবে রসুলের। যারা আল্লাহ এবং রসুলের আনুগত্য করবে তারা হচ্ছে মুসলিম। বলেন, কথা কি ক্লিয়ার? বোঝা যায় নাকি কঠিন লাগতেছে? যারা আল্লাহ এবং রসুলের আনুগত্য করবে তারা কি? এইটুকু আওয়াজে কাজ হবে না, তাহলে আলোচনা শেষ করে মোনাজাত দিয়ে দেই নাকি? মোনাজাত দিয়ে দেব না আর একটু সময় চলবে? দেখেন, এই মাহফিল তো প্রতিদিন হবে না, হবে? কথা বলেন। এই কোরআনের মজলিস, এই কোরআনের বাগান প্রতিদিন সাজানো যাবে না, বছরে একবারই হয়। এজন্য সময়টাকে আমরা একটু কাজে লাগাই, সময়টা আল্লাহর জন্য ব্যয় করি। তাহলে মুসলিম কাকে বলে? যে আল্লাহর আনুগত্য করে, রসুলের আনুগত্য করে। দেখেন, আমরা আশরাফুল মাখলুকাত, সৃষ্টির সেরাজীব হয়ে আল্লাহর আনুগত্য করতে চাই না, কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই পৃথিবীর মধ্যে, এই বিশ্ব জাহানের মধ্যে যত মাখলুক বানিয়েছেন সবাই আল্লাহ পাকের আনুগত্য করে। এটা আমার কথা নয়, আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, আফাগায়রা দীনিল্লাহি ইয়াবগুন وله أسلم من في السماوات والأرض طوعا وكرها। আল্লাহ পাক বলেন, তারা কি আমার দেওয়া জীবন ব্যবস্থা ছেড়ে দিয়ে অন্য কোনো জীবন বিধান তালাশ করে নাকি? অথচ আকাশে ও জমিনে যা কিছু আছে সবাই ইচ্ছায় হোক অনিচ্ছায় হোক আল্লাহ রাব্বুল আলামিনের আনুগত্য করে। সুবহানাল্লাহ, আরো জোরে সুবহানাল্লাহ। সবাই ইচ্ছায় হোক অনিচ্ছায় হোক আনুগত্য করে কার? চন্দ্র, সূর্য, গ্রহ, নক্ষত্র, আকাশ, জমিন, বনবনানী, পাহাড় পর্বত, নদী, সমুদ্র, সমুদ্রের মৎস্যরাজি, জঙ্গলের পশু পাখি সবাই আল্লাহ পাকের আনুগত্য করছে। ঠিক কিনা বলেন? সুতরাং যে আল্লাহ এবং রসুলের আনুগত্য করে সে মুসলিম। মুসলিম শব্দের আরেকটি অর্থ হলো পূর্ণাঙ্গ রূপে আত্মসমর্পণ করা, সারেন্ডার করা। কার কাছে? জোরে বলুন, কার কাছে? নিজের ইচ্ছাকে আল্লাহর কাছে সঁপে দেওয়া। অর্থাৎ বান্দা এই দুনিয়ায় চলবে কিন্তু নিজের মন মতো চলতে পারবে না, সে চলবে কার ইচ্ছায়? জোরে বলেন, সে চলবে কার হুকুমে? আল্লাহ পাকের হুকুমে। এইরকম মুসলিম কি আমরা হতে পেরেছি? এইরকম মুসলিম একজন ছিলেন আমাদের জাতির পিতা, যাকে খলিলুল্লাহ বলা হয়, হযরত ইব্রাহিম আলাইহিস সালাম। সুবহানাল্লাহ পড়বেন না? দেখেন তিনি কেমন মুসলিম ছিলেন, কেমন আত্মসমর্পণকারী ছিলেন। আল্লাহ রাব্বুল আলামিন হযরত ইব্রাহিম আলাইহিস সালাম সম্পর্কে বলছেন, ইয ক্বালা লাহু রাব্বুহু আসলিম ক্বালা আসলামতু লিরাব্বিল আলামিন। আল্লাহ পাক বলেন, হে ইব্রাহিম, তুমি আমার কাছে আত্মসমর্পণ করো, সারেন্ডার করো। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম এক মুহূর্ত দেরি করলেন না, সঙ্গে সঙ্গে আল্লাহকে বলে দিলেন, আল্লাহ আমি তোমার কাছে সারেন্ডার করলাম, আত্মসমর্পণ করলাম। বলেন সুবহানাল্লাহ, আরো জোরে বলুন সুবহানাল্লাহ। হযরত ইব্রাহিম আলাইহিস সালামের আত্মসমর্পণের নমুনা দেখেন। আল্লাহ রাব্বুল আলামিন হযরত ইব্রাহিমকে আদেশ করেছেন, হে ইব্রাহিম, তুমি তোমার জীবনের সবচেয়ে প্রিয় বস্তু কলিজার টুকরা সন্তান ইসমাইলকে কোরবানি করো। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম এক মুহূর্ত দেরি করলেন না, সঙ্গে সঙ্গে তার পুত্রকে কোরবানি করার জন্য রেডি হয়ে গেছেন। আল্লাহু আকবার। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম তিনি সন্তানের সঙ্গে পরামর্শ করলেন। কোরআনে এসেছে, হযরত ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, ইয়া বুনাইয়া ইন্নী আরা ফিল মানামি আন্নী আযবাহুকা ফানজুর মাযা তারা। আল্লাহু আকবার।
হযরত ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, হে আমার কলিজার টুকরা সন্তান, হে আমার প্রিয় ছেলে, আল্লাহ রাব্বুল আলামিন আমাকে অর্ডার করেছেন তোমাকে কোরবানি করার জন্য, জবাই করার জন্য। এখন এই ব্যাপারে তোমার মতামত কি, এবার আমাকে বলো। সুবহানাল্লাহ পড়বেন না? হযরত ইসমাঈল আলাইহিস সালাম এই কথা শুনে তিনি একটু বিচলিত হন নাই, ভয় পান নাই, দৌড়ে পালান নাই। হযরত ইসমাঈল আলাইহিস সালাম তিনি ঈমান দীপ্ত কণ্ঠে বলে দিলেন, ক্বালা ইয়া আবাতি ফাআল মা তু'মারু সাতাজিদুনি ইনশাআল্লাহু মিনাস সাবিরিন। আল্লাহু আকবার। হযরত ইসমাঈল আলাইহিস সালাম বললেন, হে আমার সম্মানিত পিতা, আপনি যদি আল্লাহর পক্ষ থেকে আদিষ্ট হয়ে থাকেন, আল্লাহর আদেশকে আপনি পুঙ্খানুপুঙ্খরূপে পালন করুন। আল্লাহ যদি আমাকে সহায়তা করেন, তাহলে আপনি আমাকে ধৈর্যশীল অবস্থায় পেয়ে যাবেন। দেখেন কি ঈমান! হযরত ইসমাঈল আলাইহিস সালাম তিনি বাবার হাতে কোরবানি হতে রেডি, আর বাবা ইব্রাহিম আলাইহিস সালাম তিনি সন্তানকে আল্লাহর হুকুমে কোরবানি করতে রেডি। সুবহানাল্লাহ পড়বেন না? এর নাম হলো ঈমান, এর নাম হলো মুসলিম। এর নাম কি? মুসলিম অর্থ হলো আত্মসমর্পণ করা। কার কাছে? আমরা যদি এই রকম মুসলিম হতে পারতাম, আল্লাহ পাকের হুকুম নামাজ ছেড়ে দিতে পারতাম না। কথা বলেন। আমরা যদি এই রকম মুসলিম হতে পারতাম, তাহলে রোজা ছেড়ে দিতে পারতাম না। কথা বলেন। হজ ছেড়ে দিতে পারতাম না, যাকাত ছাড়তে পারতাম না, পর্দা ছেড়ে দিতে পারতাম না, হালাল ছেড়ে দিতে পারতাম না, সুদ খেতে পারতাম না, ঘুষ খেতে পারতাম না, জেনা করতে পারতাম না, মিথ্যা বলতে পারতাম না, গীবত করতে পারতাম না, মিথ্যা সাক্ষ্য দিতে পারতাম না, মিথ্যা মামলা দিয়ে একজন মানুষকে হয়রানি করতে পারতাম না। ঠিক কিনা বলে? এগুলি আমাদের মধ্যে আছে না নাই? মুসলিমই তো হতে পারেন নাই। কথা বলে না। খাঁটি মুসলিম কাকে বলে এটাই তো জানি না। আছে না নাই? মুসলিমই হতে পারি না। রাসূল বলেছেন, আল মুসলিমু মান সালিম আল মুসলিমুনা মিন লিসানিহি ওয়া ইয়াদিহি। প্রকৃত মুসলমান তো ওই ব্যক্তি যে নিজের হাত থেকে, জবান থেকে আরেকজন প্রতিবেশী ভাইকে, আরেকজন মুসলমান ভাইকে নিরাপদ রাখে। ঠিক কিনা বলেন? আজ আমাদের জবান থেকে আরেকজন মুসলমান ভাই নিরাপদ না। ঠিক কিনা বলেন? হাত থেকে নিরাপদ না। আমরা কথায় কথায় একজন মানুষের উপরে অত্যাচার, নির্যাতন শুরু করে দেই। ঠিক কিনা বলেন? তাহলে জান্নাতি নারী পুরুষ হতে হলে 1 নাম্বার গুণ লাগবে কি? মুসলিম হওয়া। বলেন কি? আবার আমি রিপিট করছি, বলেন মুসলিমিন মুসলিমাত। জোরে বলেন, মুসলিমিন মুসলিমাত। মুসলিম হওয়া কি হওয়া? আসেন 2 নাম্বার, মুমিনিন মুমিনা মুমিনাত। বলেন মুমিনিন মুমিনাত। আবার বলেন মুমিনিন মুমিনাত। তার মানে হলো বিশ্বাসী হওয়া। কি হওয়া? আরো জোরে বলেন, কি হওয়া? দেখেন আল্লাহ পাক বিশ্বাসীদের পরিচয় দিচ্ছেন। বিশ্বাসী কারা? আমরা তো সবাই দাবি করি আমরা বিশ্বাসী, আমরা ইমানদার, আমরা মুমিন। কিন্তু কোরআন ও সুন্নাহর আলোকে মুমিন কারা? কোরআন ও সুন্নাহর সংজ্ঞায়িত হয়ে মুমিন হতে পেরেছি কয়জন? এইটা একটু মিলাই কোরআনের সাথে। আল্লাহ পাক বলেন, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা রাসূলিহি সুম্মা লাম ইয়ারতাবু ওয়া জাহাদু বিআমওয়ালিহিম ওয়া আনফুসিহিম ফি সাবিলিল্লাহি উলাইকা হুমুস সাদিকুন। জোরে বলি আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নিশ্চয়ই প্রকৃত মুমিন তো তারাই যারা নাকি ঈমান এনেছে আল্লাহর উপরে, ঈমান এনেছে রাসূলের উপরে, ঈমান আনার পরে ঈমানের কোনো বিষয়ে সন্দেহ পোষণ করে নাই, আর আল্লাহর পথে জিহাদ করেছে জান দ্বারা, মাল দ্বারা। তারাই হলো ঈমানের দাবিতে প্রকৃত সত্যবাদী। জোরে বলুন সুবহানাল্লাহ। সুতরাং এই আয়াত থেকে প্রমাণিত হয় ঈমান শুধু মুখে দাবি করলে হবে না, মুমিন শুধু মুখে দাবি করলেই হবে না, আপনার অন্তরে আল্লাহর প্রতি, রাসূলের প্রতি দৃঢ় ঈমান থাকার দরকার। আছে না নাই? জোরে বলুন, আছে না নাই?
আছে। আমরা অনেকেই দাবি করি আমরা মুমিন, দুর্ভাগ্যজনক হলেও সত্য, আমি হিসেব করে দেখলাম আমাদের দেশের, আমাদের সমাজের মানুষেরা ঈমান বোঝে না। কথা বলে না, কি বোঝে না? দেখেন, যেই লোকটা মুমিন দাবি করে ওই লোকটাই আবার মাজারে গিয়ে, কবরে গিয়ে পীরের পায়ে সিজদা দিয়ে সন্তান চায়। আছে না নাই? আবার আমাদের সমাজে প্রচলিত আছে গাজীর গানে আসন একটা বানিয়ে সেখানে সন্তান চায় সিজদা দিয়ে। আছে না নাই? চাকরি বাকরির উন্নতি কামনা করে, ব্যবসা বাণিজ্যের উন্নতি কামনা করে। শিরকুম বিল্লাহিল আযীম, আপনি মুশরিক হয়ে যাবেন, আপনার সব আমল বরবাদ হয়ে যাবে। ঠিক কিনা বলেন? ঈমান বুঝি না আমরা। অনেকে দাবি করে আমরা রসুলের প্রতি ঈমান এনেছি, আমরা আশিকে রসুল, কিন্তু রসুলের আদর্শ তার ভিতরে খুঁজে পাওয়া যায় না। আছে না নাই? দেখেন, তার সিরাত সুরাত সবটাই হচ্ছে ইহুদিদের তরিকায়, খ্রিস্টানদের তরিকায়, অমুসলিমদের তরিকায়, হিন্দুদের তরিকায়। ঠিক কিনা বলেন? আমার রাজনীতি, আমার শিক্ষা, আমার সংস্কৃতি, আমার চলাফেরা, পোশাক আশাক, ওঠা বসা, আমার ব্যবসা বাণিজ্য, আমার বিয়ে শাদী সব হচ্ছে ইহুদিদের তরিকায়। ঠিক কিনা বলেন? অথচ আমরা দাবি করতেছি আমরা মুমিন। আমরা দাবি করি কি? একদিকে দাবি করি আমরা মুমিন, আর একদিকে চলি ইহুদি খ্রিস্টানদের তরিকায়। আমাদের সমাজে 99% বিয়ে হয় কাদের তরিকায়? কথা আসতে বলেন কেন? অমুসলিমদের তরিকায়, হিন্দুদের তরিকায়, ইহুদি খ্রিস্টানদের তরিকায়, পশ্চিমাদের তরিকায়। ঠিক কিনা বলেন? বিয়ের অনুষ্ঠানে প্রচলিত যে গায়ে হলুদ, এই যে ছেলেরা পরপুরুষ পরনারীকে হলুদ মাখে, পরনারী পরপুরুষকে হলুদ মাখে, তারপরে ডিজে পার্টি, ব্যান্ড পার্টি, কনসার্ট, মহিলা পুরুষ মিলে নাচানাচি করান, হিন্দুদের মতো নর্তন আর কুর্দন করা, এগুলি হলো হিন্দুদের সংস্কৃতি। ঠিক কিনা বলেন? কাজেই দাবি করতেছি মুমিন আর পালন করতেছি অমুসলিমদের সংস্কৃতি। আপনি তো মুনাফিক। জোরে বলেন, আপনি কি? যতই সেজদা দিয়ে কপালে দাগ পড়ান না কেন, কোনো কাজ হবে না। আগে ঈমান ঠিক করেন। ঠিক কিনা বলেন? ১৫০০ বছর আগে রসুলের জমানায় কিছু আরব বেদুইন লোক এসে রসুলের কাছে বলতেছে যে রসুল, আমরা ঈমান এনেছি, অথচ তাদের অন্তরে ঈমান ছিল না। কি ছিল না? কথা বলেন। তাদের অন্তরে ঈমান আছে না নাই জানতেন কে? আল্লাহ। আরো জোরে জানতেন কে? আল্লাহ রাব্বুল আলামিন সঙ্গে সঙ্গে কোরআনে কারীমের আয়াত নাজিল করে তাদের গোমর ফাঁস করে দিলেন। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, قُل لَّمْ تُؤْمِنُوا وَلَكِنْ قُولُوا أَسْلَمْنَا وَلَمَّا يَدْخُلِ الْإِيمَانُ فِي قُلُوبِكُمْ। আল্লাহ পাক বলেন, হে রাসূল, ওই সমস্ত আরব বেদুইনদেরকে বলে দেন তারা যেন এই দাবি না করে যে তারা ঈমান এনেছে, তারা যেন বলে যে আমরা আত্মসমর্পণ করেছি, তারা ঈমান এনেছে এই কথা যেন না বলে, কেননা তাদের অন্তরের ভিতরে তো ঈমান নাই, তারা মুমিন হতে পারে নাই। এই জন্য মুমিন শুধু দাবি করলে হবে না, আপনাকে কাজে দেখিয়ে দিতে হবে। কাকে? জোরে বলেন, কাকে? তাহলে জান্নাতি নারী পুরুষের ২ নাম্বার বৈশিষ্ট্য হবে মুমিনিন মুমিনাত, তারা হবে বিশ্বাসী। জোরে বলেন, তারা কি? বিশ্বাসী। জান্নাতি নারী পুরুষের ৩ নম্বর বৈশিষ্ট্য হলো, গুণাবলী হলো কানিতিন কানিতাত। আমার সাথে আপনারাও বলুন, কানিতিন কানিতাত। কি কষ্ট হয়? শেষ করে দেব। অর্থ অনুগত হওয়া। কি হওয়া? অনুগত বুঝেন? বাধ্য, পরম শ্রদ্ধা ও ভালোবাসার সাথে আল্লাহর হুকুম আহকাম পালন করা, আল্লাহর ইবাদতে লিপ্ত থাকা। সুবহানাল্লাহ পড়েন। দেখেন আমরা কতটুকু অনুগতশীল বান্দা হতে পেরেছি। আর সাহাবায়ে কেরামের ইতিহাস দেখেন, সাহাবীদের ভিতরে প্রত্যেক সাহাবী ছিল অনুগতশীল। সুবহানাল্লাহ পড়েন। আমি একজনের কথা শোনাচ্ছি। সাহাবীদের ভিতরে একজন সাহাবী ছিলেন হযরত ওসমান গনি যিন নূরাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু, যিনি 2 নূরের অধিকারী ছিলেন, রাসূলের 2 কন্যাকে বিবাহ করেছিলেন। তিনি কতটা অনুগতশীল বান্দা ছিলেন। তিনি প্রতিদিন রাতে তাহাজ্জুদের সালাত আদায় করতেন। আপনারা করেন? বলবেন, হুজুর ফরজ নামাজই তো পড়ি না, তাহাজ্জুদ তো পরের কথা। ঠিক কিনা বলেন? অনেক লোক আছে ফরজই আদায় করে না, তাহাজ্জুদ তো অনেক দূরের বিষয়। তো হযরত ওসমান গনি যিন নূরাইন তিনি প্রতিদিন তাহাজ্জুদের সালাত আদায় করতেন।
তার ইতিহাস শুনলে আপনি অবাক হয়ে যাবেন। হযরত ওসমান গনি জিন নুরাইন মাঝে মধ্যে এমন হতো, তিনি যখন নামাজে দাঁড়াতেন এত লম্বা কেরাত পাঠ করতেন, এক রাকাতে গোটা 30 পারা কোরআন খতম করে ফেলতেন। সুবহানাল্লাহ। এর নাম হলো কানিতিন, কানিতাত। বলেন এর নাম কি? যারা অনুগতশীল বান্দা তারা রাতের বেলায় সেজদার মাধ্যমে দাঁড়িয়ে দাঁড়িয়ে নামাজের মাধ্যমে আনুগত্য করে কার? আল্লাহ। জোরে বলেন আনুগত্য করে কার? আল্লাহ। আর একজন নারীর ইতিহাস আপনাকে শোনাই। একজন নারী ছিলেন পৃথিবীর ভিতরে শ্রেষ্ঠ রমণী, ওনার নাম হচ্ছে হযরত মারিয়াম আলাইহাস সালাম, যিনি ঈসা নবীর মা। কার মা? তিনি কতটা অনুগতশীল নারী ছিলেন দেখেন। তার একটা ইবাদতের জন্য ঘর ছিল আলাদা, সেখানে বসে বেশিরভাগ সময় ইবাদত বন্দেগী করে কাটাতেন। তো মাঝে মধ্যে এমন হতো, তিনি যখন নামাজে দাঁড়াতেন, সলাতে দাঁড়াতেন, তখন নামাজে দাঁড়িয়ে থাকতে থাকতে তার 2 পা ফুলে যেত। আল্লাহু আকবার বলবেন না? কেমন রমণী ছিল! বিশ্বনবী 4 জন রমণীকে পৃথিবীর ভিতরে শ্রেষ্ঠ রমণী বলে আখ্যায়িত করেছেন। কয়জন? 4 জন নারীকে পৃথিবীর ভিতরে শ্রেষ্ঠ নারী বলে ঘোষণা দিয়েছেন কে? বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ। রাসূল বলেছেন খায়রু নিসাইল আলামিন আরবা। সারা পৃথিবীর ভিতরে 4 জন নারী হলো শ্রেষ্ঠ নারী। 1 নাম্বার মারিয়াম বিনতু ইমরান, ইমরানের মেয়ে মারিয়াম। 2 নাম্বার আসিয়াতু ইমরাতু ফিরআউন, ফিরআউনের স্ত্রী আসিয়া। 3 নাম্বার খাদিজাতু বিনতু খুয়াইলিদ, খুয়াইলিদের মেয়ে খাদিজা রাসূলের স্ত্রী। 4 নাম্বার ফাতিমাতু বিনতু রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, রাসূলের মেয়ে ফাতেমা। সুবহানাল্লাহ পড়েন। আমার মা বোনদেরকে বলবো, মা বোনেরা, আপনাদের আদর্শ হলো মারিয়াম। মা বোনদের আদর্শ কে? কথা বলে না। মা বোনদের আদর্শ হলো আসিয়া, মা বোনদের আদর্শ হলো খাদিজা, মা বোনদের আদর্শ হলো ফাতিমাতু বিনতু রাসূলিল্লাহ। ঠিক কিনা বলেন? কিন্তু এই গুণাবলী বর্তমান নারীদের মধ্যে কি পাওয়া যায়? কথা বলেন। এই যে 4 জন রমণীর কথা বললাম, এরা ইবাদতের মাধ্যমে, আনুগত্যের মাধ্যমে শ্রেষ্ঠ হয়েছেন। সুবহানাল্লাহ পড়েন। আর এখনকার নারীরা কি করে? তারা ইবাদত বন্দেগী সব বাদ দিয়ে শুধুমাত্র ফেসবুক, কথা বলেন, এরপরে ইউটিউব, টিকটক, এই যে বলতেছে টিকটক, দেখছেন আমার থেকে আগে বলে। এরপরে টেলিভিশনে স্টার জলসা আছে না নাই? জি বাংলা আছে না নাই? এই স্টার জলসা আর জি বাংলার কোনো নাটক যদি রাতের বেলায় মিস হয়ে যায়, তাই সকালবেলা আবার কাজা কাফারা আদায় করে। এদিকটা নামাজ কাজা হচ্ছে, ওই দিকে খেয়াল নাই যে নামাজ কাজা হইতেছে, নাটক কাজা হলো কিনা এই ব্যাপারে একেবারে পেরেশান হয়ে যায়। ঠিক কিনা বলেন? এই ধরনের মা বোন আমাদের সমাজে নাই। এই এলাকায় নাই নাকি? আছে? আমি আরো বাঁচাতে চাই, আপনারা বলেন আছে? ঠিকই না? সম্মানিত বন্ধুগণ, আমার মা বোনদেরকে বলবো, মা বোনেরা, স্টার জলসা, জি বাংলা, এগুলি হলো ভারতীয় চ্যানেল। এই চ্যানেলগুলি তারা চালু করেছে মুসলমানদের ঈমান আকীদা নষ্ট করার জন্য, মুসলমানদের মা বোনদেরকে ঈমান হারা করার জন্য, নামাজ থেকে দূরে সরাবার জন্য, পর্দা থেকে দূরে সরাবার জন্য। এই নাটকের মাধ্যমে শিক্ষা দেওয়া হয় স্ত্রী, বউ শাশুড়ির সাথে কিভাবে ঝগড়া করবে, এই শিক্ষা দেওয়া হয়। ঠিক কিনা বলেন? আপনারা পুরুষরা ঠিক বললে তো খবর আছে, কারণ আপনারাই তো টেলিভিশন কিনে দেন। কথা বলে না? আপনাদের ঘরে যে টেলিভিশন কিনে দিছে কে? পুরুষরা নাকি? তাহলে পুরুষরা যে ঠিক বললেন, আপনি তো ধরা খাইবেন আগে। কথা বলে না? আমার মা বোনদেরকে বলবো, শ্রদ্ধার সাথে, বিনয়ের সাথে বলবো, মা বোনেরা, এই স্টার জলসা, জি বাংলা দেখে আপনি যে ঈমান হারা হচ্ছেন, আপনি টের পাচ্ছেন না। আপনি যে আমল থেকে দূরে সরে যাচ্ছেন, কিয়ামতের দিন আপনাকে এই জন্য যে জাহান্নামে যাওয়া লাগবে, আপনি টেরও পাচ্ছেন না। কথা বলে না? কাজেই এগুলি থেকে বের হয়ে আসেন। হযরত মারিয়াম এর মতো আপনি আল্লাহর ইবাদত গুজার নারী হয়ে যান, আপনার সম্মান মর্যাদা বাড়িয়ে দেবেন কে? আল্লাহ। এটা আমার কথা নয়, রাসূল বলেছেন 4টা গুণ যেই নারীদের মধ্যে থাকবে, সেই নারীদেরকে আল্লাহ রাব্বুল আলামিন
জান্নাতুল ফেরদাউস দান করবেন, জান্নাত দান করবেন। শুধু তাই নয়, জান্নাতের 8টা গেট তাদের জন্য খুলে দিবেন, যে কোনো গেট দিয়ে আমার মা বোনেরা সেদিন প্রবেশ করতে পারবে। আল্লাহ রসুল বলেছেন, আল মারআতু ইযা সাল্লাত খামসাহা ওয়া সামাত শাহরাহা ওয়া হাফিজাত ফারজাহা ওয়া আতাআত যাওজাহা। রসুল বলেছেন, যেই নারীর ভিতরে 4টা গুণ থাকবে, তার ভিতরে প্রথম গুণ হলো যেই নারী 5 ওয়াক্ত নামাজ সময় মতো ওয়াক্ত মতো আদায় করবে। 2 নাম্বার হলো রমজান মাসের যে রোজা রাখবে। 3 নাম্বার হলো যেই নারী লজ্জা স্থানের হেফাজত করবে, তার মানে জেনা ব্যভিচারে লিপ্ত হবে না। 4 নাম্বার হলো যেই নারী স্বামীর আনুগত্য করবে, স্বামী যা বলে বৈধ যে আদেশগুলো দেয় সেই আদেশ যারা মেনে নেয়, সেই সমস্ত নারীদেরকে কিয়ামতের দিন আল্লাহ জান্নাত দান করবেন, আর জান্নাতের 8টা গেট তাদের জন্য খুলে দিবেন। নারীদের জন্য কয়টা আমল? আরো জোরে। 1 নাম্বার 5 ওয়াক্ত নামাজ। সংক্ষেপে মনে রাখবেন আমার মা বোনেরা, বাংলায় মনে রাখবেন, আরবিতে মনে তো রাখতে পারবেন না, কঠিন হয়ে যায়। 1 নাম্বার 5 ওয়াক্ত সালাত, 2 নাম্বার রমজান মাসের রোজা, 3 নাম্বার লজ্জা স্থানের হেফাজত, 4 নাম্বার হলো স্বামীর আনুগত্য করা। কি করা? এই 4টা আমল করা। মাত্র 4টা আমল করলেই নারীরা জান্নাতি হয়ে যাবে। নারীদের খুব বেশি আমল লাগে না জান্নাতে যেতে, পুরুষদের মতো। কয়টা আমল লাগবে? 4টা আমল। অতএব মা বোনদেরকে বলবো, মা বোনেরা আপনারা মারিয়ামের মতো, আসিয়ার মতো, তারপরে খাদিজার মতো, ফাতেমার মতো, আয়েশার মতো অনুগতশীল নারী হন। আপনার সম্মান মর্যাদা দুনিয়া ও আখেরাতে বাড়িয়ে দেবেন কে? জান্নাতি নারী পুরুষের 4 নম্বর গুণাবলী সাদিকিন সাদিকাত। বলেন আমার সাথে, সাদিকিন সাদিকাত। জান্নাতি নারী পুরুষ হবে সত্যবাদী। জোরে বলুন, কি হবে? আমরা কি সত্য বলি? বেশিরভাগ লোক মিথ্যা বলে। দেখবেন অনেক লোক আছে কথায় কথায় মিথ্যা বলে, আছে না নাই? আর এখন তো মানুষ সবচেয়ে বেশি মিথ্যা বলে মোবাইলের মাধ্যমে, আছে না নাই? একজন লোক ফোন দিয়েছে, ভাই কোথায় আছেন? মনে করেন আছে গৌরনদীতে, বলবে ভাই আমি তো টর্কিতে, কথা বলে না। আবার বলবে যে আমি তো আপনার বাড়িতে অপেক্ষা করতেছি, বলবে ভাই মাত্র 2 মিনিট অপেক্ষা করেন, 2 মিনিটের ভিতরে আসতেছি। 2 মিনিটের জায়গায় 20 মিনিট হয়ে যায়। এরকম মিথ্যা আছে না নাই? আবার অনেক মা বোন আছেন দেখবেন, তারা সন্তানকে ঘুম পাড়াতে গেলে অথবা খাবার খাওয়াতে গেলে মিথ্যা ভয় দেখায়, বলে তাড়াতাড়ি খাও নতুবা ভূত আসবে, বাঘ আসবে, অথবা পাগল আসবে। আমাদের সমাজে বলে, বলে কি বলে না? আপনার সন্তানকে আপনি ছোটবেলায় মিথ্যা শেখাচ্ছেন, কথা বলেন। এরকম মা বোন আছে না নাই? সন্তানকে ছোটবেলা থেকে সত্য কথা শিখাবেন, ওই সন্তানকে আল্লাহওয়ালা বানায় দেবে কে? জোরে বলুন, কে? অনেক মা বোনে আছে কথায় কথায় মিথ্যা বলে। আর অনেক ব্যবসায়ীরাও আছে, তারা কথায় কথায় মিথ্যা বলে, মিথ্যা কসম করে ব্যবসা করে। ঠিক কিনা বলেন? মিথ্যা কসম করে ব্যবসা করে। একটা পণ্যের দাম ধরেন 500 টাকা, বলবে আল্লাহর কসম এই পণ্যটা আমি 500 টাকায় কিনতেও পারিনি, বেশি দাম পাওয়ার জন্য, বেশি মূল্যে বিক্রি করার জন্য, বেশি লাভ খাওয়ার জন্য। ঠিক কিনা বলেন? সুতরাং কথায় কথায় মিথ্যা বলে। তো এটা জান্নাতি মানুষের আলামত নাকি জাহান্নামী? কার আলামত? আমরা কোথায় যাব? জান্নাতে না জাহান্নামে? আমরা কোন মানুষ হব? জান্নাতি মানুষ না জাহান্নামী মানুষ? জান্নাতি মানুষ হলে আমাদেরকে সত্যবাদী হতে হবে। ঠিক কিনা বলেন? যারা সত্য বলে তারা মুমিন, আর যারা সত্য বলে না, মিথ্যা বলে, কথায় কথায়, তারা মুনাফিক। ঠিক কিনা বলেন? রাসূল বলেছেন আয়াতুল মুনাফিকি সালাসুন, মুনাফিকের আলামত হলো 3টা। 1 নাম্বার হলো ইদা হাদ্দাসা কাযাবা ওয়া ইদা ওয়াআদা আখলাফা ওয়া ইদা তুমিনা খানা। 3টা আলামত যার মধ্যে থাকবে ওই ব্যক্তি খাঁটি মুনাফিক। রাসূল বলেছেন 1 নাম্বার হলো যারা মুনাফিক হবে তারা কথায় কথায় মিথ্যা বলবে। 2 নাম্বার হলো ওয়াদা করলে খেলাফ করবে। 3 নাম্বার হলো
আমানত রাখলে খেয়ানাত করবে। এই তিনটা আলামত যার মধ্যে থাকবে সে খাঁটি মুনাফিক। সে বলেন সে কি খাঁটি মুনাফিক। আর আমি দেখেছি এই তিনটা আলামত সবচেয়ে বেশি পাওয়া যায় রাজনীতিবিদ নেতাদের মধ্যে, ঠিক কিনা বলেন? দেখবেন অধিকাংশ নেতা আছে, নেত্রী আছে যারা কথায় কথায় বক্তৃতার মঞ্চে দাঁড়িয়ে মিথ্যা বলে, আর শয়তান কানে আঙ্গুল দিয়ে দাঁড়ায় থাকে, যেহেতু আমার থেকে বড় শয়তান, কথা বলে না। এরপরে ওয়াদা করলে খেলাফ করে। নির্বাচনের আগে কত যে ওয়াদা, রাস্তা করে দেব, ব্রিজ করে দেব, কালভার্ট করে দেব, টিউবওয়েল গেড়ে দেব, এরকম ওয়াদা আছে না নাই? এরকম ভোট পাওয়ার ওয়াদা, ভোট যখন শেষ হয়ে যায়, নির্বাচন যখন শেষ হয়ে যায়, ওয়াদাও শেষ। আর আপনারাও আছেন এই রকম মুনাফিক নেতাদেরকে আপনারা ভোট দেন, ভোট দেবেন আল্লাহওয়ালা। ভোট তো এই যে গণতান্ত্রিক পদ্ধতি, এটা সম্পূর্ণরূপে ইসলাম বিরোধী পদ্ধতি। আমরা সমর্থন করি খেলাফতে ইসলামকে, ঠিক কিনা বলেন? খেলাফত ছাড়া এখন যদি আলেম ওলামা গণতন্ত্রের মাধ্যমে নির্বাচনে যায়, ওটা ওজোরে, ওটা কি ওজোরে যায়। আর জরুরত তুবিহুল মাহদুরাত, অনেক সময় ফরজ বিষয় শিথিল হয়ে যায় জরুরতের কারণে, ঠিক কিনা বলেন? এই জন্য অনেক ওলামা একরাম নির্বাচনে যায়, কিন্তু প্রচলিত গণতান্ত্রিক সিস্টেম হারাম করেছেন কে? এগুলি হলো কার্ল মার্কস, লেনিন, অ্যারিস্টটল আর আব্রাহাম লিঙ্কনের গণতন্ত্র। হারাম হারাম হারাম, ঠিক কিনা বলেন? এটা কোনো মুসলমান করতে পারে না। আলেম ওলামারা যায় কেন? ওজোরে যায়, কারণ আলেম ওলামারা না গেলে সংসদ দখল করবে সব মুনাফিকেরা, ঠিক কিনা বলেন? সব ফাসেক লোক, জালিম লোক, যারা মানুষের উপরে নির্যাতন করে, নিপীড়ন চালায়, যারা মানুষের হক নষ্ট করে, রাস্তার টাকা মেরে দেয়, ব্রিজের টাকা মেরে দেয়, কালভার্টের টাকা মেরে দেয়, বিল্ডিংয়ের টাকা মেরে দেয়, পদ্মা সেতুর টাকা মেরে দেয়, বিদ্যুৎ প্রকল্পের টাকা মেরে দেয়। এই সমস্ত জালিম, ফাসিক, মুনাফিক লোক যাতে না যেতে পারে, সেই জন্য আলেম ওলামারা তারা নির্বাচনের মাধ্যমে ভোটে যায়, ঠিক কিনা বলেন? কিন্তু গণতান্ত্রিক পদ্ধতি হারাম জানতে হবে, তারা হারাম জেনেই যায় ওজোরে। কিসের কারণে? ওজোরে। কাজেই বলছিলাম যে নেতারা সবচেয়ে বেশি ওয়াদার খেলাফ করে। 3 নাম্বার হলো আমানত রাখলে খেয়ানাত করে কি করে না? কথা বলে না। দেশের টাকা, দশের টাকা, জনগণের টাকা সব কানাডাতে নিয়ে যায়, বেগমপাড়ায় বাড়ি বানায়, কথা বলে না। স্বাধীনতার 53 বছরে আমরা এরকমই দেখতেছি, যারাই যায় তারাই শুধু চুরি করে, ঠিক কিনা বলেন? যারা যায় ভালো সুরতে যায়, তারপরে চোর হয়ে বের হয়, জালিম হয়ে বের হয়, ঠিক কিনা বলেন? কাজেই জালিমদের সাথে থাকবেন না আলেমদের সাথে থাকবেন? এই সমস্ত জালিমদের সাথে থাকবেন না, আল্লাহর জন্য। কার জন্য? জান্নাতি নারী পুরুষের 5 নাম্বার গুণ হলো সাবিরিন সাবিরাত। বলেন সাবিরিন সাবিরাত, বলেন আবার বলেন সাবিরিন সাবিরাত, মানে ধৈর্যশীল। জান্নাতি নারী পুরুষ হবে ধৈর্যশীল, সব কাজে ধৈর্য ধারণ করবে। ধৈর্যের আরবি হচ্ছে সবর। ধৈর্যের আরবি কি? জোরে বলেন, আর একটু সময়। ধৈর্যের আরবি হচ্ছে সবর। এই সবর হচ্ছে 3 প্রকার। 1 নাম্বার আস-সাবরু আলা তাআহ, আনুগত্যে, ইবাদতে ধৈর্য ধারণ। এই ধৈর্য আমাদের আছে? দেখেন ফজরের নামাজে কেরাত লম্বা হয় না ছোট হয়? কথা বলেন সবাই। ফজরের নামাজে কেরাতটা একটু সাধারণত লম্বা হয়। দেখবেন অনেক মুসল্লি আছে পিছনে বসে খুব বিরক্ত হয়ে যায়, আছে না নাই? আবার ইমাম সাহেবকে কাশি দিয়ে সতর্ক করে, ইমাম সাহেব নামাজটা একটু শর্ট করেন, এরকম মুসল্লি আছে না নাই? আর কিছু মুসল্লি আছে দেখবেন ইমাম সাহেব যখন তাশাহুদ পড়ে, তাশাহুদের সময় একেবারে রেডি হয়ে বসে থাকে, ইমাম সাহেব সালাম ফিরাবে, মসজিদ থেকে দেবে দৌড়। এরকম মুসল্লি আছে না নাই? ওই যে স্কুলে দৌড় প্রতিযোগিতা হয় না, হয় কি হয় না? দেখবেন যারা প্রতিযোগী থাকে তারা রেডি হয়ে বসে থাকে, আর একজন বাঁশি নিয়ে দাঁড়িয়ে থাকে, বাঁশিতে 1 2 3 বলে ফু দেওয়ার সঙ্গে সঙ্গে দেয় দৌড়। তো আমাদের কিছু মুসল্লি আছে ইমাম সাহেব সালাম ফিরানোর সঙ্গে সঙ্গে দেয় দৌড়, ইবাদতে ধৈর্য নাই। এই যে রমজান মাসে তারাবির নামাজ আসতেছে, তারাবির আগে দেখবেন অনেক মুসল্লি আছে বলবে, হুজুর অমুক মসজিদে 20 মিনিট 30 মিনিটে তারাবি শেষ হয়ে যায়, আর আমাদের লেগে যায় 1 ঘন্টা, একটু তাড়াতাড়ি পড়েন। এই সমাজে অবশ্য নাই, ইশারা ইঙ্গিতে বলে অনেকে, আমি দেখেছি যে হুজুর যে অমুক মসজিদে 20 মিনিটে তারাবি শেষ হয়। আর অনেকের মাথার মধ্যে এই চিন্তা কোথার থেকে আসলে আমার বুঝে আসে না, শয়তানে ঢুকাই দিয়েছে যে অনেকে মনে করে যে তারাবি মানে তাড়াতাড়ি,
তারাবি মানে এখানে ওলামায়ে কেরাম আছেন, তারাবি শব্দটা আরবি শব্দ। তারাবি অর্থ হলো বিশ্রাম লাভ করা, প্রশান্তি লাভ করা। সে বিশ্রামের সাথে প্রশান্তির সাথে নামাজ আদায় করবে। আল্লাহ তো কোরআনে বলেছেন অকুমু লিল্লাহি কানিতিন, তোমরা নামাজে দাঁড়াও বিনয়ী হয়ে, স্থির হয়ে দাঁড়াও, ধীরস্থিরভাবে নামাজ আদায় করো। সব নামাজের ক্ষেত্রে একই হুকুম, ঠিক কিনা বলেন? নামাজে আমাদের ধৈর্য নাই। এরপরে জুমার দিন দেখবেন খুতবাটা একটু 5 মিনিট যদি হুজুরের লম্বা হয়ে যায়, অমনি ঘড়ির দিকে একবার তাকায়, ইমাম সাহেবের দিকে একবার তাকায়, হুজুর বেশি হয়ে গেছে কিন্তু টাইম, এখন তাড়াতাড়ি শেষ করেন, আছে না নাই? অথচ এই লোকটাই যদি মসজিদ থেকে বের হয়ে টেলিভিশনের সামনে বসে সিনেমা দেখে, গান দেখে, মুভি দেখে, নাটক দেখে, এরপরে বিপিএল আইপিএল খেলা দেখে, ফুটবলের ম্যাচ দেখে ঘন্টার পর ঘন্টা চলে যায়, তারপরও ধৈর্যচ্যুতি ঘটে না, ঠিক কিনা বলে? আমাদের ইবাদতে ধৈর্য আছে? কথা বলেন আছে? এই যে এতক্ষণ সময় কোরআনের মাহফিলে বসে আছেন, অনেকের ভিতরে দেখতেছি ধৈর্যচ্যুতি ঘটে গেছে অলরেডি। অনেকে ঘুমায়। কিন্তু এই সময়টা যদি আপনি টেলিভিশনের সামনে বসতেন, একটুও ধৈর্যচ্যুতি ঘটতো না, ঠিক কিনা? আমাদের কলবের ভিতরে রোগ ঢুকেছে, রোগ, নেফাকি রোগ। এই জন্য মসজিদে আসলে ভালো লাগে না, মসজিদটাকে মনে হয় জেলখানা, জেলখানা। তাড়াতাড়ি বের হতে পারলে যেন আমি বাঁচি। তো ইবাদতে ধৈর্য লাগবে, ধৈর্যের 1 নম্বর প্রকার। 2 নম্বর হলো আসসাবরু আলাল মাসিয়া, গুনাহ থেকে ফিরে থাকার ক্ষেত্রে ধৈর্য। গুনাহ থেকে, রাস্তা দিয়ে আপনি হাঁটতেছেন, হঠাৎ একজন সুন্দরী রমণী নারী আপনার পাশ দিয়ে যাচ্ছে, তখন তার থেকে আপনার দৃষ্টিটা হেফাজতের ক্ষেত্রে ধৈর্য লাগবে। এই ধৈর্য আমাদের মধ্যে আছে? এই যে যুবক ভাইয়েরা আছে, কি বলে সবাই যে আল্লাহর ওলি হয়ে গেছে, যুবকরা দিয়ে আল্লাহর ওলি। যুবকরা তোমরাই পারবে এই সমাজের ভাবমূর্তি চেঞ্জ করে দিতে, তোমরাই পারবে একটা জুলুম মুক্ত সমাজ গড়তে, তোমরাই পারবে একটা মাদক মুক্ত সমাজ গড়তে। তোমরা একটু ঘুরে দাঁড়ালে ঘুরে দাঁড়ায় বাংলাদেশ, ঠিক কিনা বলেন? দেখছেন না 5ই আগস্ট কেমনে ঘুরে ঘুরে দাঁড়িয়েছে? ছাত্রদের গণ অভ্যুত্থানের কারণে স্বৈরাচার জালিম শাসক ভারত যেতে বাধ্য হয়েছে, ঠিক কিনা বলেন? আমাদের সাইদি সাহেব একটা কথা বলেছেন, লাফালাফি বেশি করবা না, 12 কোটিতে গাছের গোড়া আস্তে নাড়া দেবে, মামুবাড়ি দিল্লি গিয়া পড়বা। আর হয়েছেও তাই, একেবারে সাইদি সাহেবের কথাটা মিলে গেছে, হুবহু মিলে গেছে, ঠিক কিনা বলে? বেশি বাড়াবাড়ি করছে, বেশি জুলুম করছে, বেশি অত্যাচার করছে, বেশি মানুষের হক নষ্ট করছে, অন্যায়, হত্যা, গুম, এমন কোন অপরাধ নাই এই জালিম সরকার করে নাই, ঠিক কিনা বলে? আল্লাহর গজব যখন এসেছে তখন বাংলাদেশ ছেড়ে দিল্লি পালাতে বাধ্য হয়েছে, ঠিক কিনা বলে? কাজেই পরবর্তীতে যারা ক্ষমতায় আসবেন এই কথাগুলি জানি মনে রাখেন। এখনই অনেক লোকেরা তারা মানুষের উপর জুলুম নির্যাতন শুরু করে দিয়েছেন, কথা বলে না? দখলদারি শুরু করে দিয়েছেন, চাঁদাবাজি শুরু করে দিয়েছেন। ইতিহাস থেকে শিক্ষা নেন, স্বৈরাচার যারা হবে তারা কখনো ক্ষমতায় চিরস্থায়ীভাবে থাকতে পারে নাই। ফেরাউনও থাকতে পারে নাই, নমরুদও থাকতে পারে নাই। বর্তমানে যারা ফেরাউন সাজতে চায় কেউ চিরস্থায়ীভাবে ক্ষমতায় থাকতে পারবে না, ঠিক কিনা বলে? কাজে ইতিহাস থেকে শেখেন, মানুষের উপর জুলুম নির্যাতন বাদ দেন, দখলবাজি বাদ দেন, চাঁদাবাজি বাদ দেন, মানুষের সেবক হন, মানুষের সেবা করেন, দেশের জন্য কাজ করেন, কথা বলে না? বলছিলাম ভাইরা যে আমাদের গুনার ক্ষেত্রে ধৈর্য নাই। আর একটা হলো আসসাবরু আলাল মুসিবা, বিপদে ধৈর্য, বিপদে ধৈর্য। আমরা অসুখ বিসুখ হলে, বিপদ আসলে, মুসিবত আসলে, মামলা মোকদ্দমায় জড়িয়ে পড়লে, অথবা ফসলের ক্ষতি হলে, ব্যবসায় লস হলে আমরা হতাশ হয়ে যাই। হতাশ হলে চলবে নাকি ধৈর্য ধরতে হবে? জান্নাতি নারী পুরুষ তারা কি ধৈর্যশীল হবে না অধৈর্যশীল? এটা হলো 5 নাম্বার, সংক্ষেপে বলে দিচ্ছি। 6 নাম্বার হলো ওয়াল খাশিঈন ওয়াল খাশিআত। বলেন খাশিঈন, খাশিআত। জান্নাতি নারী পুরুষ হবে বিনয়ী। ইমাম বাগাবী লিখেছেন আল খুশুআ ফিস সালাহ, তারা নামাজে বিনয়ী হবে। কিসে বিনয়ী হবে? নামাজে। আমাদের নামাজে বিনয় আছে?
খুশু খুজুর সাথে সালাত আদায় করতে হবে। খুশু শব্দের অর্থ হলো স্থিরতা। স্থিরতা দুই ধরনের, একটা মনের আর একটা দেহের। মনের স্থিরতা সম্পর্কে রাসূল বলেছেন, আনতা আবুদাল্লাহা কান্নাকা তারাহু ফাইন লাম তাকুন তারাহু ফাইন্নাহু ইয়ারাক। এমনভাবে নামাজ পড়ো যেমন তুমি আল্লাহকে দেখো। আর ইমানের এই কোয়ালিটি যদি তোমার অর্জিত না হয়, তাহলে অন্ততপক্ষে এই ধ্যান ধারণা নিয়ে তুমি নামাজ আদায় করো, আল্লাহ তোমাকে দেখছেন। এটা মনের। এটা কিসের? আমাদের মনের স্থিরতা থাকে না। নামাজে দাঁড়ালে মন চলে যায় বাহিরে, মন বাড়িতে চলে যায়, মন চলে যায় বাজারে, মন চলে যায় দোকানের দিকে, মন চলে যায় ব্যবসার দিকে, মন চলে যায় খেলাধুলার দিকে, মন চলে যায় IPL BPL এর দিকে। কথা বলে না? মনের স্থিরতা লাগবে। আর একটা হলো দেহের, শরীরের স্থিরতা। কিসের স্থিরতা? অযথা অঙ্গ সঞ্চালন করা যাবে না, পোশাক আশাক নিয়ে খেলাধুলা করা যাবে না। অনেক মুসল্লি আছে দেখবেন নামাজে দাঁড়ালে দাড়ির মধ্যে চুলকায়, নাকের মধ্যে চুলকায়, কানের মধ্যে চুলকায়। এই রোগ আছে না নাই? আবার অনেকে নামাজে এদিক ওদিক তাকায়। আমি এক মুসল্লিকে দেখলাম যে নামাজ পড়তেছে, তাশাহুদ পড়তেছে, তো এমন সময় পিছন দিকে থেকে একজন লোক আসছে। উনি এরকম তাকিয়ে দেখে যে কে আসছে। এটা কি নামাজ হলো? কথা বলেন। এইরকম নামাজ, এটা জান্নাতি নারী পুরুষের নামাজ নয়। 7 নম্বর হলো ওয়াল মুতাসাদ্দিকিনা ওয়াল মুতাসাদ্দিকাত। জান্নাতি নারী পুরুষ হবে দানশীল। বলেন কি হবে? দানশীল। তারা দান করবে কার পথে? কার দেওয়া রিজিক থেকে? আল্লাহর দেওয়া রিজিক থেকেই। আবার আল্লাহর পথে খরচ করবে। আমরা অনেকেই আছি দান করতে চাই না, দান করি তবে আল্লাহর পথে না, গুনাহের পথে। কথা বলেন। গুনার রাস্তায় আমরা খরচ করি, কিন্তু আল্লাহর রাস্তায় খরচ করতে চাই না। দান করলে সম্পদ বাড়িয়ে দেন কে? আর দান করলে কিয়ামতের দিন আযাব থেকে মুক্তি দান করবেন কে? সংক্ষেপে বলতেছি, রাসূল বলেছেন, সাবাতু ইউজিল্লুহুমুল্লাহ ইয়াওমা লা জিল্লা ইল্লা জিল্লুহু। 7 শ্রেণীর মানুষ আরশে আজিমের নিচে কিয়ামতের দিন ছায়া পাবে। কয় শ্রেণী? 7 শ্রেণী। তার ভিতরে এক শ্রেণী হলো ওয়ারাজুলুন তাসাদ্দাকা আখফা হাত্তা লা তা'লামা শিমালুহু মা তুনফিকু ইয়ামিনুহু। যেই দানশীল ব্যক্তি ডান হাত দ্বারা দান করে, বাম হাতে টের পায় না, এরকম দানশীল ব্যক্তিকে কিয়ামতের দিন ওই কঠিন মুসিবতের সময় আল্লাহ রাব্বুল আলামিন আরশে আজিমের নিচে ছায়া দান করবেন। জান্নাতি নারী পুরুষের 8 নম্বর গুণাবলী হলো as-সাইমিন সাইমাত। তারা হবে রোজা পালনকারী। এই যে সামনে রমজান মাস আসতেছে, কোনো জান্নাতি নারী পুরুষ কি রোজা ছেড়ে দিতে পারে নাকি? জোরে বলুন, পারে? রোজাকে ফরজ করছেন কে? আল্লাহ পাক বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়ামু কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। হে ঈমানদারেরা, তোমাদের উপরে রোজা ফরজ করা হয়েছে যেমন নাকি ফরজ করা হয়েছিল তোমাদের পূর্ববর্তীদের উপরে, যাতে করে তোমরা তাকওয়া অর্জন করে মুত্তাকী হতে পারো। আমার ভাইয়েরা, এই রোজা যারা রাখবে তাদের সম্মান এবং মর্যাদা কত বেশি। রাসূল বলেছেন, আল্লাহ বলেন, as-সাওমু লি ওয়া আনা আজজি বিহি। রোজা হলো আমার জন্য, আর এই রোজার পুরস্কার আমি আল্লাহ রাব্বুল আলামিন নিজ হাতে কিয়ামতের দিন দান করব। জোরে বলুন আল্লাহু আকবার। শুধু তাই নয়, ইন্না ফিল জান্নাতি বাবান ইউকালু লাহুর রায়্যান ইয়াদখুলু মিনহু সাইমুনা ইয়াওমাল কিয়ামা। রাসূল বলেছেন, জান্নাতের ভিতরে একটা বিশেষ গেট আছে, সেই গেটের নাম হলো রয়্যান। রয়্যান শব্দের অর্থ হলো পিপাসা নিবারণকারী। অর্থাৎ ওই গেট দিয়া যারাই ঢুকবে তাদের জিন্দেগিতে আর কখনো পিপাসা লাগবে না। কিয়ামতের দিন রোজাদারকে ডাকা হবে, আইনা সাইমুন। রোজাদারেরা কোথায় আছো? সবাই দাঁড়িয়ে যাবে। রোজাদারেরা সবাই একজন একজন করে জান্নাতের ভিতরে ওই গেট দিয়া প্রবেশ করবে। তারা যখন প্রবেশ করা হয়ে যাবে, রাসূল বলেছেন, ফাইদা দাখালু উগলিকা। যখন তাদের প্রবেশ করা হয়ে যাবে, তখন সেই জান্নাতের গেটগুলি লক করে দেওয়া হবে, আর কেউ সেই গেট দিয়া প্রবেশ করতে পারবে না। জোরে বলুন সুবহানাল্লাহ। এরপরে জান্নাতি নারী পুরুষের 9 নম্বর গুণ হলো ওয়াল হাফিজিনা ফুরুজাহুম ওয়াল হাফিজাত। লজ্জাস্থানের হেফাজতকারী হবে জান্নাতি নারী পুরুষ। এইবার আসছে কঠিন ওয়াজ, আর একটু সময় বলবো, শেষ করে দেব। এইবার আসছে কি? কঠিন ওয়াজ। এই ওয়াজে আমরা অনেকেই ধরা খাবো। কথা বলেন।
জান্নাতি নারী পুরুষ তারা লজ্জাস্থানের কি করবে? হেফাজত করবে। তার মানে জেনা ব্যভিচারে লিপ্ত হবে না। কিন্তু আমাদের সমাজে জেনা ব্যভিচার কম না বেশি? বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ড অবৈধ প্রেম ভালোবাসা কম না বেশি? পরকীয়া কম না বেশি? আজ পরকীয়ার কারণে হাজারো দাম্পত্য জীবন ভেঙে যাচ্ছে, ঠিক কিনা বলে? এই জেনাকে হারাম করেছেন কে? আরো জোরে বলুন কে? আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, লা তাকরাবুজ জিনা ইন্নাহু কানা ফাহিশাতান ওয়া সাআ সাবিলা। তোমরা জেনার ধারে কাছেও যেও না, নিশ্চয়ই তা অশ্লীল কাজ, ফাহিশা কাজ, মন্দ কাজ। কোনো জান্নাতি নারী পুরুষ কখনো জেনার ধারে কাছেও যেতে পারে? আমার ভাইরা, আমার বোনেরা, যারা এই গুনাহে লিপ্ত আছেন, আজকের এই আলোচনা শোনার পরে আপনি ভিতরে ভিতরে আল্লাহর কাছে তওবা করেন। অনেক মা বোন আছে, অনেক মহিলা আছে, স্বামী থাকে বিদেশ, আর এই দিক দিয়ে তিনি পরপুরুষের সাথে ফষ্টি নষ্টি করে। আছে না নাই? হারাম, হারাম, হারাম। জিনা ব্যভিচারকে হারাম করেছেন কে? কথা বলে না। কি শাস্তি হবে? একটা শাস্তি বলে শেষ করতেছি। যারা এই গুনাহে লিপ্ত আছেন, ভিতরে ভিতরে তওবা করে ফেলেন। হাদিস শরীফের মধ্যে এসেছে, বুখারীর বর্ণনা এসেছে, স্বপ্নের ব্যাখ্যা সংবলিত যে হাদিস, রসুল বলেন, আমার কাছে জিবরাইল এবং মিকাইল আসলো, আসার পরে আমাকে নিয়ে চলল। যখন অনেক দূর গেলাম, দেখলাম একটা আগুনের চুলি, সেই চুলির নিচের অংশ প্রশস্ত আর উপরের অংশ সরু। ভিতরে তাকাতেই দেখলাম যে ভিতরে দাউ দাউ করে আগুন জ্বলতেছে। আর এক শ্রেণীর উলঙ্গ নারী পুরুষ, তাদেরকে শাস্তি দেওয়া হচ্ছে, তাদের নিচ থেকে আগুনের হলকা কিছুক্ষণ পর পর বের হয়ে আসছে। নাউজুবিল্লাহ পড়বেন না? আর চিৎকার করতেছে, আর্তনাদ করতেছে। রসুল জিব্রাইলকে প্রশ্ন করলেন, জিব্রাইল, এই সমস্ত লোকগুলি কারা? জিব্রাইল বললেন, এই সমস্ত লোকগুলি হলো তারা যারা দুনিয়ায় বসে জেনা ব্যভিচার করত। নাউজুবিল্লাহ পড়েন। কাজেই যুবক ভাইয়েরা অথবা মা বোনেরা, যারাই এই গুনাহে লিপ্ত আছেন, তওবা করে ফেলেন। আল্লাহ পাক কবুল করুক, বলুন আমিন। শেষ নাম্বার যেটা জান্নাতি নারী পুরুষের 10 নম্বর বৈশিষ্ট্য হলো ওয়াযাকিরিনাল্লাহা কাসীরাও ওয়াযাকিরাত। জান্নাতি নারী পুরুষ তারা অধিক পরিমাণে জিকির করবে কার? আল্লাহ। জিকির মানে হলো আল্লাহর স্মরণ। আপনি আল্লাহর স্মরণ দাঁড়িয়েও করতে পারেন, বসেও করতে পারেন, শুয়েও করতে পারেন। কথা বলে না? এই জন্য কোরআনে কারীমের ভিতরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, الذين يذكرون الله قياما وقعودا وعلى جنوبهم ويتفكرون في خلق السماوات والأرض ربنا ما خلقت هذا باطلا سبحانك فقنا عذاب النار। আল্লাহ পাক বলেন, যারা দাঁড়িয়ে বসে বসে শায়িত অবস্থায় আল্লাহ পাকের জিকির করে আর আকাশ জমির সৃষ্টির ব্যাপারে চিন্তা করে, গবেষণা করে আর বলে, আল্লাহ তুমি এগুলি অনর্থক সৃষ্টি করো নাই, এই ব্যাপারে চিন্তা গবেষণা করে, আল্লাহ পাক বলেন তারাই হলো বুদ্ধিমান, তারাই হলো জ্ঞানবান। বলেন সুবহানাল্লাহ। দেখেন, আল্লাহ জিকিরকারীদের প্রশংসা করতেছেন, যারা জিকির করে দাঁড়িয়ে দাঁড়িয়ে, বসে বসে, শুয়ে শুয়ে, তাদেরকে বুদ্ধিমান বলেছেন কে? যারা জিকির করে না তারা হলো নির্বোধ, আর যারা জিকির করে তারা হলো জ্ঞানবান, বুদ্ধিমান। জিকিরকারীদের মর্যাদা কি হবে? হাদিস শরীফের ভিতরে এসেছে, একজন সাহাবী প্রশ্ন করলেন, আইয়ুল ইবাদি আফদালু দারাজাতান ইয়াউমাল কিয়ামা, হে রাসূল, কিয়ামতের দিন সবচেয়ে মর্যাদাবান ব্যক্তি কে হবে? রাসূল বললেন, আয-যাকিরুনাল্লাহা কাসীরাও ওয়ায-যাকিরাত, যারা যে সমস্ত নারী পুরুষ অধিক পরিমাণে জিকির করে তারাই হলো সবচেয়ে বেশি মর্যাদাবান ব্যক্তি। আরো আসতে বলেন সুবহানাল্লাহ। সাহাবী আবার প্রশ্ন করলো, হে রাসূল, যারা জিহাদের ময়দানে গিয়ে যুদ্ধ করে, জিহাদ করে, তাদের থেকেও মর্যাদা কি বেশি হবে যারা জিকির করে তাদের? রাসূল তখন বললেন, কোনো জেহাদকারী যদি জেহাদে গিয়ে জেহাদ করে, তরবারি ভেঙে ফেলে, শুধু তাই নয়, নিজেও যদি রক্তাক্ত হয়ে যায়, নিজেও যদি আহত হয়ে যায়, তারপরেও ওই মুজাহিদের চাইতে জিকিরকারীদের মর্যাদা বেশি হবে।